আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবান কখন এবং কার উপর ওয়াজিব হয়? কোরবান আকেল, বালেগ এবং নেসাব পরিমাণ মালের মালিক, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, সকলের উপরেই ওয়াজিব। একই ফ্যামিলিতে দেখা যায় অনেক সময় একাধিক মানুষের উপরে কোরবান ওয়াজিব হয়ে রয়েছে, কিন্তু ফ্যামিলিগতভাবে যৌথ ফ্যামিলি হওয়ার কারণে হয়তো পিতা অথবা মাতার নামে কোরবানি দিয়ে দেওয়া হয়, কিন্তু এতে যাদের কাছে নেশাব পরিমাণ মাল রয়েছে তাদের পক্ষ থেকে কোরবান আদায় হয় না। এতে স্পষ্ট করে বলতে গেলে, যদি একই ফ্যামিলিতে উপার্জনকৃত সম্পত্তি বাবার মাধ্যমে ব্যয় হয়, কিন্তু ব্যক্তিগতভাবে অনেক সময় দেখা যায় পুত্রবধূ অথবা পুত্রের কাছে ব্যক্তিগতভাবে নেশাব পরিমাণ মাল রয়েছে, তাদের উপরেও কোরবানি ওয়াজিব হবে। এভাবে বাবার উপরে, মায়ের উপরে, অনেক সময় দাদার কাছে, অনেক সময় দাদির কাছে, অনেক সময় পুত্রবধূর পুত্রের কাছে, এমনিভাবে সহজ ভাষায় বলতে গেলে যার কাছেই একই ফ্যামিলি হোক অথবা আলাদা হোক, যে ব্যক্তি হোক, যে ব্যক্তির কাছে ব্যক্তিগতভাবে নেশাব পরিমাণ অর্থ এবং স্বর্ণ রূপা থাকবে, ওই ব্যক্তির উপরে কোরবান ওয়াজিব হবে। এতে একজনের মাধ্যমে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। তাই বিশেষ করে যৌথ ফ্যামিলি যারা আছেন, এদের লক্ষ্য করতে হবে পরিবারের কার কার কাছে ব্যক্তিগতভাবে নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, নেশাব পরিমাণ স্বর্ণ অথবা রূপা আছে, অথবা নেশাব পরিমাণ স্বর্ণ রূপা কেনার অর্থ সম্পদ আছে। নেশাব মানে কি? 52.5 ভরি রূপা। বর্তমান বাজার মার্কেটে হিসাব করে 52.5 ভরি রূপা ক্রয় করার মতন টাকা যে ব্যক্তির কাছে থাকবে, ক্রয় করার মতন রূপা, এরকম রূপা যার কাছে থাকবে অথবা স্বর্ণ যার কাছে থাকবে, ওই ব্যক্তির উপর কোরবান ওয়াজিব হবে। এই ওয়াজিবের সময়সীমা কতটুকু? এই ওয়াজিবের সময়সীমা হচ্ছে, আপনি ঈদ এবং ঈদের পরে 3 দিন, যে কয়দিন কোরবানির দিন হিসেবে গণ্য করা হয়, ওই কয়দিনের ভিতরেই যদি আপনি এই পরিমাণ টাকার মালিক, এই পরিমাণ রূপার মালিক, এই পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যান, অথবা এই পরিমাণ ব্যবসায়ী সম্পদের মালিক হন, তাহলে আপনার উপরে কোরবান ওয়াজিব হবে। শুধু এখানেই শেষ নয়, বর্তমান প্রেক্ষাপটে যারা ফসল আদি করেন, ফসল বিক্রি করেন, ওই পরিমাণ ফসল আদির মালিক হলেও, বিক্রয়কৃত ফসলের মালিক হলেও আপনি কোরবান দিতে হবে, কোরবান আপনার উপর ওয়াজিব হবে। তাই যারা কোরবান দিচ্ছেন সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা কোরবানির শরীক হিসাবে কাদেরকে আমাদের সাথে নেব? যেহেতু আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ তাআলার জন্য হায়াত, মৃত্যু, নামাজ, কোরবানি সবকিছু আল্লাহর জন্য। তাহলে এই জিনিসটা আপনাকে দিতে হবে হালাল টাকার মাধ্যমে। বর্তমানে হালাল এবং হারাম টাকায় আমাদের সমাজ ব্যবস্থা, সকল কিছু জীবনযাপন, জীবনযাত্রা একেবারে নিমজ্জিত হয়ে রয়েছে হালাল এবং হারামের মাধ্যমে। তাই সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবো, আমরা যারা শরীক দান নেব, আমরা যারা শরীক হব, আমরা যারা কোরবানি দেব, সবচাইতে সর্বপ্রথম গুরুত্ব দেব আমরা হালাল টাকার মাধ্যমে, হালাল উপার্জনকৃত অর্থের মাধ্যমে আমরা কোরবান দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।